যে ভায়োলেন্ট হয়ে রাস্তা ক্লিয়ার করতে আমি চাই না, কারণ আমি কিছুক্ষণ আগে বলছি আমি নিজেও ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট ছিলাম। আমি তোমাদের যতজন এখানে আসো সবাইকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, হয়তোবা বড় ভাই হিসেবেই ধরো যে বলতেছি, আমি বলতেছি যে তোমরা যদি আমাদেরকে সহায়তা করো, রাস্তায় গাড়ি আটকায় তো কোনো লাভ নাই, গাড়ির মতো যাইতে থাক। তোমাদের দরকার হয় আজকে আমি এখানে বসে বা দাঁড়ায় রাস্তার পাশে যার যে মনের দুঃখ আছে সবারটা শুনবো, সবারটা আমি নোট করবো এবং সবারটা নিয়ে আমি কথা বলবো, প্রশাসনের যার সাথে কথা বলা লাগে। দুর্ভোগ সৃষ্টি করি, আজকে হয়তো জনগণ কিছু বলবে না, কালকে বলবে না, পরশু বলবে না, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বিরক্ত হইতে থাকবে মানুষজন। বিরক্ত আজকে থেকেই হচ্ছে। আমি সবার কথা দাও। এখন গত কিছুদিন আগে কিন্তু ঢাকা কলেজে একটা আন্দোলন করছে এবং চলতেছে, কিন্তু ওরা কিন্তু এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ দেখছে যে সারা দেশের মানুষজন আর ওদেরকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না, মানে মানুষজন বিরক্ত হয়ে গেছে। আমরা আন্দোলন করবো, তোমরা আজকে রাস্তা আটকেছো আমরা দেখছি। এখন আমি যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে আসছি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো যে ময়মনসিংহ স্পেসিফিক্যালি ময়মনসিংহ টেকনিক্যাল বা ময়মনসিংহ শিক্ষা বোর্ড এখানে কোনো সমস্যা হচ্ছে বা এখানে এভাবে বলতে হবে, আমি তোমাদের হয়ে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সেনাবাহিনীর পক্ষ থেকে আমি তোমাদেরকে এই আশ্বাস দিচ্ছি, মানে যেভাবে লিগাল ওয়েতে প্রাতিষ্ঠানিক ভাবে যে অফিসারের সাথে কথা বলা লাগে বা যে প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলা লাগে আমরা এটা করব। এভাবে যদি তোমরা রাখো, দেখা যাচ্ছে যে মানুষজন একটা সময় খুবই কষ্টের মধ্যে পড়বে। এমন না যে যার জীবন বা যে অসুস্থ তারটাই হচ্ছে যে খুব জরুরি দরকার, অনেকের জরুরি দরকার ঢাকা যাওয়া লাগতে পারে। আমাদের অনেক ভাই বোন আছে যারা বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায় না, আছে না তোমাদের সবার, আমার ফ্যামিলিতেও আছে। তাদের যদি কারো ফ্লাইট থেকে থাকে, তুমি চিন্তা বসে আছে, সে যদি ফ্লাইটটা মিস করে তার তো জীবনে অনেক বড় লস হবে। তো সে কি বুঝবে যে তোমার কি কষ্ট? সে কিন্তু তোমার ব্যথায় পরবর্তীতে সমবেতী হবে না। সেভাবে ওটাও আদায় করার জন্য তো আমার রাস্তায় রেখে আমার মেরে দিছে, তা আমি কেন ওর জন্য রাস্তায় নামবো? ভালো আছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এটা বলতাম, ভালো থাকলে তো আমাদের রাস্তায় আসতে হয় নাই, তাই না? আচ্ছা তো নাই। আচ্ছা, পলিটেকনিকের স্টুডেন্ট আমরা সবাই, ধরো যে ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা হচ্ছে জাতির মেধাবী সন্তান যারা আছো। আচ্ছা, এই কারণে বললাম আমি বুঝি ইঞ্জিনিয়ারিং লাইনের যে পড়ালেখা কষ্ট, কতটা কষ্ট, এবং ইঞ্জিনিয়ারিং লাইনে সবচেয়ে বেশি অবহেলা এবং বঞ্চনার শিকার। আমি এই বিষয়ে ধারণা রাখি, কারণ আমি 6 মাস একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইছিলাম, পরে যদিও কমপ্লিট করতে পারিনি। আমি বুঝি, যেমন ধরো যে 9ম গ্রেডে যে পোস্টে আছে সেখানেও কিন্তু ইঞ্জিনিয়াররা 100% যারা বিএসসি করে তারা যাওয়ার সুযোগ পায় না, ঠিক আছে? এইরকম আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারিং সহ সব জায়গায় এমন এমন কিছু সিস্টেম আছে যার কারণে আমরা যারা পড়ালেখা করে এই যে গরিব বা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা চেষ্টা